প্রকৃতির কি খেলা দেখেন, 20 বছরের ব্যবধানে এখন উনি খেলবেন আর আমি রেফারি হব, এবং আমি দেখবো যে উনি নকল করেন কিনা। এটাই দুনিয়ার নিয়ম। তবে আমার বিশ্বাস আমি যতদিন আছি নকলের কোনো ব্যবস্থা থাকবে না এই এলাকায়। একেবারে একদম যোগ্য ছাত্র যারা, তারা এখানে কাজ করবে। আমি বিশ্বাস করি যে আপনারা বুঝতে পারছেন যে আমার মিশনটা কি। এই যে তার আগের মতো মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই, এটা আর হবে বলে আমার মনে হয় না। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সবাইকে, যারা ছাত্র রাষ্ট্র, তোমাদের জন্য দুইটা ভালো খবর। একটা হইলো আগামী সপ্তাহ থেকেই আমি এখন 1 লক্ষ টাকা বরাদ্দ দিয়ে যাচ্ছি। এই মাঠের কাজটা আগে, আর মাঠ আর রাস্তা আগে, মাঠটা হবে, মাঠটা একেবারে ঝরঝরা হবে। মাঠটা দেখলেই যেন মানুষ প্রেমে পড়ে যায় এলাকার মানুষ। এবং তোমাদের মাঠের সাথে আমি চেষ্টা করব তোমাদেরকে ওই যে বসে গ্যালারি, ছোট্ট ছোট্ট কয়টা গ্যালারি হইলে এই জায়গায় যেন বিকালবেলা একটা মেলা হয়, আনন্দের মেলা হয়। এই মেলার জন্য একটা হচ্ছে গিয়ে গ্যালারি, আর একটা পাশে হইল গিয়ে বাচ্চাদের শিশু পার্ক, ওই যে উইটটা ঝুল্লা পরে এরকম শিশু পার্ক আছে না, এরকম পার্ক তোমাদের এখানে আমি একটা বানাই দিব। এবং সোনারঘাটের মধ্যে এই মিরাশি স্কুল হবে আমার প্রথম যে পাইলট প্রজেক্ট শিশু পার্কের, এই পার্কটা আমি এখানে শুনেন। আমি আপনার এমপি না, আমি তোমাদের সুমন ভাই। আর ভাই যখন এমপি হয় তখন ইতিহাস বদলাই দেয়। আমি তোমাদেরকে বললাম, তোমাদের আর কষ্টর কোনো চিন্তা নাই, পড়াশোনাটা ঠিক মতো করো। যদি সিআর দত্তের মতো মানুষ 50 বছর আগে এই এলাকা থেকে জন্মাইতে পারে, তাহলে তোমাদের মধ্যে কোনো কিছু কম আছে বলে বিশ্বাস করি না। তোমাদের রক্তের মধ্যেই এই যোগ্যতা আছে, শুধু নিজেরে বিশ্বাস করতে শিখো। মনে রাখবা, যদি নিজেরে বিশ্বাস করতে শিখো, তাহলে একদিন না একদিন বঙ্গবন্ধু সোনার বাংলা তোমরা বানাইতে পারবা। এইটুকু বলে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।